আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে দালাল ছাড়া আপনারা ট্রাভেল পাস নেবেন সেই কথা আজকে আপনাদের সামনে আমি বলছি। আপনাদের কাছে যদি এরকম একটা পাসপোর্ট থাকে বা সেই পাসপোর্টের যে মেয়াদ থাকে, সেই মেয়াদ যদি আপনার না থাকে, ঠিক এই পাসপোর্টের মতো, আমার পাসপোর্টের মতো, দেখেন আমার পাসপোর্টটা দেখেন, 2010 সালে এটা এক্সপায়ার হয়ে গেছে আমার এই পাসপোর্টটা। আমি এই পাসপোর্টের যে আমার যে পাসপোর্টের যে নাম ঠিকানা আছে, পাসপোর্টের এই ঠিকানা আর কি, আপনি পাসপোর্টের এইগুলা দিয়ে বাংলাদেশ হাই কমিশনে গেলে তারা আপনাকে একটা ফর্ম দেবে, এগুলো দেখে দেখে ওই ফর্মটা আপনাকে পরিশোধ করতে হবে। আর যদি আপনার পাসপোর্টে যদি মেয়াদ থাকে, তাহলে আপনাকে কোনো হাই কমিশন থেকে কোনো ট্রাভেল পাস আপনাকে নিতে হবে না। এরকম কোনো ট্রাভেল পাসের কাগজ আপনাকে নিতে হবে না। এই যে দেখেন, এরকম কোনো ট্রাভেল পাসের কাগজ আপনাকে নিতে হবে না। আপনি শুধু আপনার পাসপোর্ট আর এইটা নিয়ে আপনি গেলে পারেই তারা আপনাকে সব ব্যবস্থা করে দেবে। তারা সব ব্যবস্থা করে দেবে। অবশ্যই আপনি যখন মালয়েশিয়া ইমিগ্রেশনে যাবেন, তখন আপনার সাথে আপনার পাসপোর্ট এবং সাথে একটা ব্যাংক কার্ড নিয়ে যাবেন। ব্যাংক কার্ড নিয়ে যাবেন, কারণ তারা টাকা হাতে নেয় না, ব্যাংকের মাধ্যমে নেয়। 520 রিঙ্গিতের মাধ্যমে তারা আপনাকে ওইখান থেকে ট্রাভেল পাস দেবে। অবশ্যই আপনাকে যাওয়ার সময় আপনার সাথে ব্যাংক কার্ড নিয়ে যেতে হবে। নিয়ে গেলে তারা আপনাকে সব ব্যবস্থা করে দেবে। অবশ্যই আপনারা সকাল সকালে যাবেন, সেখানে যাবেন, তারা একদিনের ভিতরে এগুলো করে দেয়। আর যাদের পাসপোর্ট নেই, পাসপোর্ট হারিয়ে গেছে বা এজেন্টের কাছে আছে, তারা অবশ্যই সেই পাসপোর্টের যে নাম ঠিকানা আছে এরকম একটা কাগজ বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আপনাকে নিতে হবে। সেখানে এগুলা পূরণ করতে হবে। করার পর তারা আপনাকে সেটা জমা নেওয়ার পরে এরকম একটা কাগজ দেবে। এটা হচ্ছে আপনার ট্রাভেল পাসের কাগজ। এই কাগজ নিয়ে আপনি যাবেন। পাসপোর্ট না হলে চলবে, শুধু এই বাংলাদেশ হাই কমিশনের এই শুধু এই এক পাতা আপনাকে নিতে হবে। এবং কি অবশ্যই আপনি এই ট্রাভেল পাসের এটা রঙিন ছবি, অবশ্যই আপনাকে এই ছবিটা সাদা কালো একটা ফটোস্টেট করতে হবে। রঙিন ফটোস্টেট না, একটা অরিজিনাল কপি এবং কি একটা সাদা কালো একটা ফটোস্টেট করতে হবে, 2 কপি আর কি। এই 2 কপি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনে, মালয়েশিয়া হাই কমিশনে। সেখানে গেলে পারে তারা এগুলা আপনার কাছ থেকে জমা নেবে। নেওয়ার পরে তারা আপনাকে বসতে বলবে, আপনারা বসবেন।